যে নিয়োগ বাতিল করা হয়েছে এটাতে কত শিক্ষক ক্ষতিগ্রস্ত হবে, তার চেয়ে বড় কথা হচ্ছে যে পুরো জাতি ক্ষতিগ্রস্ত হবে। অতএব এই সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করা শুধু উচিত তাই নয়, আমি বলবো যে সঙ্গীত শিক্ষকদের অন্যান্য সুযোগ সুবিধাও যেন দেয়া হয়। তাহলে সঙ্গীত শিক্ষার প্রয়োজনটা কি? কেউ কেউ বললেন যে আপনারা কি সবাইকে সঙ্গীত শিল্পী বানাতে চান, বাইজি বানাতে চান? বিষয়টা হচ্ছে যে সঙ্গীত শিল্পী বানানোর জন্য কিন্তু সঙ্গীত শিক্ষকের প্রয়োজন নেই, এটা তাদের মাথায় ঢোকে নেই। আমরা মনন তৈরি করবার জন্য সঙ্গীত শিক্ষক রাখতে চাই। সঙ্গীত শিক্ষক সবাই কখন, এগুলো হচ্ছে এক একটা ন্যাচারাল প্রতিভা। সবাই গাইতে পারে না, সবার গলায় সুর নাই, সবার শরীরে ছন্দ নাই, কিন্তু মনের মধ্যে অনুরণনটা কিন্তু সবারই তোলা সম্ভব। এই অনুরণন তুললে সবাই যে বিরাট নৃত্যশিল্পী বা কণ্ঠশিল্পী হয়ে যাবে তা নয়। তাহলে সঙ্গীত শিক্ষার প্রয়োজনটা কি? প্রয়োজনটা এই, সঙ্গীত শিক্ষার মধ্যে যে সুর আছে এইটা আমাদের মনকে একটা উন্নত জায়গায় নিয়ে যায়। এই মেসেজগুলো আমাদেরকে অনেক কিছু শেখায়, বোঝায়, ভালোবাসতে শেখায়, সম্পর্ক তৈরি করতে শেখায়। তো সেইগুলো কেন বন্ধ করতে হবে? আর এগুলো নিয়েই তো আমরা, আমাদের এই বাঙালি বাংলাদেশি, আমরা তো এই সমস্ত নিয়েই, সেটাকে এভাবে হঠাৎ করে একটা নির্ধারিত নিয়োগ সেটাকে বাতিল করে দেওয়া হবে, এই সিদ্ধান্ত কারা নিয়েছেন, কেন নিয়েছেন, এটা কি বুঝে নিয়েছেন? এটা আমার মোটেও বোধগম্য হচ্ছে না। এবং আজকে যেটা অলরেডি আলোচিত হয়েছে যে এগুলো আসলে আরো অনেক কিছু বন্ধ করার শুরুয়াত মাত্র। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের পরিচয়টা কোথায় থাকবে? আর আমরা সঙ্গীত শিল্পীরা, আমি সঙ্গীত শিক্ষকদের কথা বলছি কিন্তু তার আগে সঙ্গীত শিল্পীদের কথাও বলি। এই দেশে আমরা যে খুব একটা প্রিভিলেজ ক্লাস ছিলাম কখনো তা কিন্তু নয়। আমাদের এখানেই আরো অন্য সংবাদ সম্মেলনে বলেছি যে রেডিওর একটা টপ গ্রেডের আর্টিস্ট আমরা 1350 টাকা পাই একটা প্রোগ্রাম করলে, আমাদের যাতায়াত খরচেই সেটা শেষ হয়ে যায়। তারপরে আমরা লেগে আছি কি জন্য? ভালোবাসার থেকে। তো এইটুকু ভালোবাসার ক্ষমতা আমাদের মধ্যে প্রাকৃতিকভাবে আছে, সেটা আমরা ধরে রাখার চেষ্টা করি, সেটা দিয়ে আমরা প্রজন্মকে উদ্বুদ্ধ করি, তাদের মনে চেতনার সঞ্চার করি, ভালো লাগা, ভালোবাসা। আর আমাদের সঙ্গে তো কোনো ধর্মের কোনো বিভেদ নাই, আমরা তো এই দেশে 90% মানুষ মুসলমান, তো তারা তাদের ধর্ম পালন করছে, আমরা পালন করছি, সেটাতে তো কোনো বাধা কেউ দিচ্ছে না। তাহলে সঙ্গীতের সঙ্গে সংঘাতটা কোথায়? এবং এই আলোচনাটাও এসছে এখানে যে আমাদের ধর্মও তো সুরে সুরে, আমরা কোরআন তেলাওয়াত করি সুরে, আমরা আজান দিই সুরে, তো সেই সঙ্গীতটা কেন? ওটা তো এমনি পড়লেও হয়, কোরআন তো এমনি পড়লেও হয়, তাহলে সুরে কেন সেটা তেলাওয়াত করা হয়? এই সুরটা মনের মধ্যে যে ব্যঞ্জনা তৈরি করে তাতে আমাদের আত্মিক উন্নয়ন বা আমাদের আল্লাহর সঙ্গে একাত্মবোধ করাটা আরো স্ট্রঙ্গার হয়, শক্তিশালী হয়। তো সেইগুলোই যদি আমরা গানের মধ্যে দিয়ে ভালো কথা বলি, যদি বলা হয় যে সঙ্গীত অশ্লীল এই জন্য এটা বন্ধ করা হবে, তো অশ্লীলতা তো হচ্ছে না এরকম তো জায়গা নেই, সব অশ্লীলতা বন্ধ করা উচিত। এবং আমরা সঙ্গীত শিল্পীরা কিন্তু কখনোই অশ্লীলতার পক্ষে কথা বলিনি, আমরা চাই না যে কোনো অশ্লীল সঙ্গীত হোক। আমাদের গান যদি খেয়াল করেন দেখবেন যে এর মধ্যে প্রকৃতির কথা, দেশের কথা, ভালোবাসার কথা, মানব প্রেমের কথা, সব ভালো কথাই বলা হয়েছে। তাহলে এটাকে বন্ধ করার কারণটা কি? আর সারা পৃথিবীতে এই যে সৌদি আরবে 17,000 স্কুল শিক্ষককে ট্রেন করে, মহিলা শিক্ষককে ট্রেন করে স্কুল টিচার হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে। তো সেটা তো ইসলামের সূতিকাগার সৌদি আরব। সেখানে যদি এটা হয়, কেউ কেউ এখন বলবেন যে সৌদি আরব তাদের মতিভ্রম হয়েছে, তারা উল্টোপাল্টা করছে। না, আপনারা পৃথিবীর বেশিরভাগ মুসলিম কান্ট্রিতে দেখবেন তাদের শিক্ষা বোর্ডের মধ্যে সঙ্গীতটা কিন্তু বাধ্যতামূলকভাবে আছে। খুব অল্প দু এক জায়গায় হয়তো নেই, কিন্তু সব জায়গায় আছে। এইটা মননকে, মানুষের মনকে ঠিক করবার জন্য। আর আমাদের এখানে শুধু মন নয়, এটা আমাদের প্রাণ, এটা আমাদের সংস্কৃতি। তো এইটা, এই যে নিয়োগ বাতিল করা হয়েছে এটাতে কত শিক্ষক ক্ষতিগ্রস্ত হবে, তার চেয়ে বড় কথা হচ্ছে যে পুরো জাতি ক্ষতিগ্রস্ত হবে। অতএব এই সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করা শুধু উচিত তাই নয়, আমি বলবো যে সঙ্গীত শিক্ষকদের অন্যান্য সুযোগ সুবিধাও যেন দেয়া হয়, তারা যেন চর্চার জায়গা পায়, অনুষ্ঠান করার জায়গা পায়। যে যেমন আমরা শুনছি যে এখন অনুষ্ঠান যেখানে রেগুলার হতো সেখানে আমরা করার জায়গা পাচ্ছি না। কেন? আমরা কি পরাধীন নাকি? আমরা তো এই দেশের নাগরিক।